বন্ধুত্ব এই একটা সম্পর্ক যা ছাড়া জীবনের অনেকটা অংশই মূল্যহীন। তবে হ্যাঁ, সবাই এর মর্ম বোঝে না, আর বুঝলেও বন্ধুত্বের বাঁধনে গিটে সবাই জুড়তে পারে না। এমনই একটা বন্ধু গ্রুপের বাঁধনে বেঁধেছিলাম আমরা 5 জন। সময়টা সেই হাই স্কুলের প্রথম গেট থেকেই। অবাক লাগলেও কেউ ভাবতেই পারেনি আমাদের বন্ধুত্বের সম্পর্ক গভীরতার সাথে এতটা মধুরতাও থাকবে। কেউ বা হিংসে করে বলতো, ধুর, এগুলা বন্ধুত্ব কত দেখলাম। বিপদে পড়লে সবাই পগার পায়। আবার কেউ বা বন্ধুত্বের মধুরতায় কবিতা লিখে ফেলত। দেখতে দেখতে সকলে কলেজ লাইফে পা বাড়ালাম। ভাগ্যক্রমে সবাই একই কলেজে ভর্তি হলাম। সরি, ভাগ্যের কথা বললে ভুল হবে। সত্যি বলতে কেউ কাউকে ছেড়ে থাকতে চাইনি। রায়হান ফাজলামো স্বরে বলেছিল একবার অন্য কোথাও ভর্তি হবার কথা। অতপর তার সাথে যা করা হয়েছিল তা আপনাদের বলে বোঝা সম্ভব হচ্ছে না। হা, বেচারা মনে হয় আর কোনোদিনও আমাদের ছেড়ে থাকার কথা কল্পনাও করতে পারবে না। কিন্তু আমরা ভুল ছিলাম। বন্ধু সার্কেলে সে যে খুব তাড়াতাড়ি চলে যাবে আমাদের ছেড়ে, সেটা আমরা চিন্তাও করিনি। কোনো এক দার্শনিক বলেছিলেন, বন্ধুত্বের সম্পর্কে ভালো সময় হচ্ছে স্বর্গস্বরূপ, কিন্তু তার মাঝে কেউ হারিয়ে গেলে জীবনটা তিক্ত। কেন তিক্ত? চলুন দেখি। সেই কথা তুমি জানো না। সেই ইয়ারে আরে সব কথা মানা কাছে দিনই পাইতাম না। ওদের বাসায় কই লাগবে বুঝছো? এগুলো সেই আচ্ছা শোনো, এই কি ওটা? মানা কাছে নিয়ে তো মুরগি লাগে যাচ্ছে। মুরগি খাবে। এই তো এই আমাদের জোরে বলতে গোল আপনারে গোল ছালা।
কি ভাবছিস তোদের যা খুশি তাই করে দেবে আর আমরা সহ্য করে দেবো? আমরা তোরা মাস্তান বলে? দেখে নেবো। তুই কি দেখবি? দেখে আরে চলো 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 চলো। আমাকে নিয়ে যা। আসতেছি 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 রে ভাই, আসতেছি ভাই। শোন শোন, আমার দরকার আছে ভাই। আমাকে নিয়ে যা, আমার দরকার আছে। ওকে আগে দেখ ভাই। ভাই বস বস, দেখে দেখে কি অবস্থা। আমাকে পরে মার ভাই প্লিজ।
তুই কি ভাবছিস তোদেরকে আমি বাঁচাইতে আসছি? তুই না সেদিন বলছিলি তোদেরকে দেখে নেব। হ্যাট বেটা, এই একটু ওয়েট কর, আসতে হবে। প্রতিটি মানুষ চায় তার নিজের পার্সোনালিটি, তার নিজের ক্ষমতাকে প্রকাশ করতে। কিছু কিছু মানুষ আছে যারা তাদের এই ক্ষমতাকে অপপ্রয়োগ করে দুর্বল মানুষদের উপর। আর আপনি যদি তাদের বিরোধিতা করেন তবে সৃষ্টি হবে ক্ষোভ। তারা ওত পেতে থাকবে কিভাবে আপনার ক্ষতি করা যায়, এবং সুযোগ বুঝেই তারা আপনার সংকট সময়ে দুর্বল জায়গায় আঘাত করবে। আর এই আঘাতে চলে যেতে পারে রায়হান নামের অনেক ছেলে। তাই আসুন, ক্ষমতাশীল বা ক্ষমতাহীন, দুর্বল বা সবল, সকলে মিলেই হাতে হাত রেখে একতাবদ্ধ হয়ে সমাজের বৈষম্যতা দূরে এগিয়ে আসি। কেননা আপনার সামান্য সহযোগিতাই পারে একজনের জীবন বদলে দিতে। ধন্যবাদ।